2025 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ দেভোরে এবং জন মার্টিনিস। এই বিজ্ঞানীদের সংক্ষিপ্ত পরিচয় জেনে রাখুন। জন ক্লার্ক ইনি হলেন ব্রিটিশ আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলির প্রফেসর এমরিটাস। এর পাশাপাশি তিনি রয়্যাল সোসাইটির ফেলো। তিনি সুপারকন্ডাক্টর ও সুপারকন্ডাক্টিং ইলেকট্রনিক্সে বিশেষভাবে কাজ করেছেন। মিশেল এইচ দেভোরে ইনি জন্মসূত্রে ফরাসি হলেও বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারার পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের প্রফেসর এমরিটাস। এছাড়াও তিনি গুগল কোয়ান্টাম এআইতে চিফ সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। তিনি সুপারকন্ডাক্টর সার্কিট ডিজাইন ও কোয়ান্টাম হার্ডওয়্যার আর্কিটেকচারে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। জন এম মার্টিনিস এই মার্কিন বিজ্ঞানী ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারার পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমরিটাস। তিনি গুগল কোয়ান্টাম এআইয়ের সাথে কাজ করেছেন এবং সুপারকন্ডাক্টর কোয়ান্টাম কম্পিউটার বিকাশে নেতৃত্ব দিয়েছেন। তারা এই পুরস্কার লাভ করেছেন ইলেকট্রনিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য। বিষয়টা শুনতে একটু খটোমটো মনে হলেও সহজভাবে বললে তারা আসলে একটা সাধারণ বৈদ্যুতিক সার্কিটও যে কোয়ান্টাম দুনিয়ার মতো আচরণ করতে পারে এই চমকপ্রদ আবিষ্কারটি করেছেন। তাদের যুগান্তকারী কাজ প্রমাণ করেছে কোয়ান্টাম প্রভাব শুধু পরমাণুর মধ্যে নয়, বড় দৃশ্যমান যন্ত্রেও ঘটতে পারে। তারা তৈরি করেছেন এক বিশেষ সুপারকন্ডাক্টর সার্কিট যার কেন্দ্রে আছে জোসেফসন জাংশন। জোসেফসন জাংশন হলো দুটি সুপারকন্ডাক্টর ধাতুর মাঝখানে একটি ক্ষুদ্র ইনসুলেটর বা অন্তরক স্তর। এই স্তর পেরিয়ে ইলেকট্রনের যুগল বা কুপার পেয়ার্স টানেলিং করে প্রবাহিত হতে পারে, যেটিকে বলা হয় ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং। আরও আশ্চর্যের বিষয়, এই সার্কিটে শক্তি সর্বত্র সমানভাবে নয়, বরং কতকগুলি নির্দিষ্ট স্তরে থাকে। এটাই হলো এনার্জি কোয়ান্টাইজেশন, অর্থাৎ সার্কিটটি যেন এক বিশাল কোয়ান্টাম পরমাণু। তাদের এই আবিষ্কার আমাদের দিয়েছে নতুন দিগন্ত। কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম সেন্সর আর কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজির ভিত্তি। আজ গুগল, IBM এর মতো সংস্থা যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে তার মূল ধারণায় এসেছে এই গবেষণা থেকে। তাদের এই কাজ আমাদের একটাই শিক্ষা দেয়, প্রকৃতির ক্ষুদ্রতম নিয়ম একদিন বদলে দিতে পারে পুরো প্রযুক্তির জগৎ। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।